রাস্তা একটাই ছিল। হজরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন আর ফেরাউন ডুবে গেছে। ভরসা রাস্তার উপর না, আল্লাহর উপর করা দরকার। আপনি যতবার দোয়া করেন আল্লাহ ততবার জবাব দেন। তো আজকের গল্পটি আস্তাগফিরুল্লাহ মিরাক্কেল, যা এক ভাইয়ের লাইফে ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। তো গল্প শুরুর আগে প্রতিদিনের মতো চলুন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে নিই। আর যে ব্যক্তি তার মুসলিম ভাই বোনের জন্য দোয়া করেন, সেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। প্রথম কমেন্ট, মুন্নি আপু, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামী যেন বিদেশ থেকে একসাথে চলে আসে, কারণ ও ওখানে একটা খ্রিস্টান মেয়ে নিয়ে সংসার করে, আমার খোঁজ খবর নেয় না। দোয়া রইল আপু, আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক, আমিন। দ্বিতীয় কমেন্ট, শারমিন আক্তার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপু, আমার জন্য দোয়া করবেন, আমার যেন আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়, আমিন সুম্মা আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু। তৃতীয় কমেন্ট, এমডি হৃদয় আপু, দোয়া করবেন প্রিয় মানুষকে যেন আল্লাহ উত্তম রূপে আবার আমাকে ফিরিয়ে দেন, আমিন। হে আল্লাহ, আপনি পবিত্র জিল হজ মাস এবং দয়াল নবীজির উসিলায় আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে দিন, ইয়া রহমান। গল্পটি নেওয়া হয়েছে নূরাপুর চ্যানেল থেকে। তো ভাই লিখেছেন, কখনো হতাশ হবেন না, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর কিছুদিন সবর করে নিন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর কাছে দোয়া চাইতে থাকুন, দেখবেন আল্লাহ আপনার ভাগ্যে উত্তম ফয়সালা করবেন। তো এই ভাই লিখেছেন, একটা মেয়ে আছে, তাকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু এই মেয়েটি ছেলেদের সাথে বেশি চলাফেরা করত, অর্থাৎ অনেক অ্যাডভান্স ছিল এবং আনমেচিওর ছিল। ছেলেদের সাথে উঠা বসা আড্ডা দেওয়া এইসবই করতো। আর আমি আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে থাকি এবং অনেক চেষ্টা করতে থাকি। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করুন, আর অনেক কেঁদেছিলাম। তার সাথে কেউ খারাপ করলে আমার অনেক কষ্ট লাগতো। এরপর আমি তাকে প্রপোজ করেছিলাম এবং সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। আল্লাহর কসম, 20 বছরও আমি কাউকে প্রপোজ করিনি, কিন্তু জানি না কেন তাকে এত পছন্দ হয়েছে আর তাকে প্রপোজ করে ফেলি। আমি তাকে বিয়ে করতে চাইতাম, কিন্তু সে বলেছিল সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে। আরেকটি প্রবলেম হলো, আমার ফ্যামিলির সবাই লম্বা এবং স্বাস্থ্যবান ছিল, আলহামদুলিল্লাহ আমিও লম্বা ছিলাম। আর আমার ফ্যামিলি খাটো লোকদের পছন্দ করতো না, কিন্তু সেই মেয়ের হাইটও কম ছিল, যে কারণে আমি অনেক পেরেশান ছিলাম। এমনকি আমি ফ্যামিলিতে কথাও বলেছিলাম, তখন তারা বলেছিল অন্তত ম্যাচ তো হতে হবে। এরপর আমি এত কেঁদেছিলাম বলে বোঝাতে পারবো না। সব দিক থেকে আমার দরজা বন্ধ হয়ে আসতে থাকে আর আমি অনেক হতাশ হয়ে যাই আর অনেক বেশি কান্না করতে থাকি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া চাওয়া বন্ধ করিনি এবং আল্লাহর উপর বিশ্বাস ছিল, আল্লাহ যা করবেন ভালোই করবেন, উত্তম করবেন। আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে থাকি। আমি কারো কাছে যাইনি এবং নিজের দুঃখ কষ্ট কাউকে বলিনি। আমি শুধু আল্লাহকে বলতাম, আর আমি কোনো আমল করিনি, শুধু আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলাম এবং তাহাজ্জুদে কাঁদতে কাঁদতে দোয়া করতাম আর আস্তাগফিরুল্লাহ পড়তাম। 24 ঘন্টা আমি সারা দিন দোয়া করতাম আর আস্তাগফিরুল্লাহ পড়তাম। কাজ করলেও অথবা বসে থাকলেও রাতেও আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমাতাম। জানি না কিভাবে আল্লাহ রাস্তা খুলতে থাকেন। আমি তো কখনো ভাবিনি যে আল্লাহ আমার জন্য রাস্তা খুলবেন, আর আল্লাহ আমাদের জন্য ওইখান দিয়ে রাস্তা খুলেন যেখানে আমাদের কল্পনাও হয় না। যে মেয়ে যাকে আমি পছন্দ করতাম, যে মেয়ে সবসময় ছেলেদের সাথে কথা বলা, আড্ডা, চ্যাট এসব করতো, আস্তাগফিরুল্লাহ এবং দোয়া করার কিছুদিনের মধ্যেই আমি দেখতে পাই সেই মেয়ে নিজে নিজে পরিবর্তন হতে শুরু করেছে। মাশাআল্লাহ, সে ছেলেদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি আমার সাথেও। আমার অনেক কষ্ট লেগেছে, কিন্তু আমি খুশি হয়েছি। সেই স্টেপ বাই স্টেপ ইসলাম মানতে থাকে, আর কিছুদিনের মধ্যেই আমার ফ্যামিলির মানুষও পরিবর্তন হতে থাকে। আমার মা, যে কিনা সারাক্ষণ বলতো আমার ছেলের জন্য লম্বা মেয়ে লাগবে, সে এখন বলে আমি আমার ছেলের পছন্দের মেয়েকে আমার ঘরের বউ বানাবো। আর এদিকে যারা আমাকে ওই মেয়ের থেকে দূর করতে চাইতো, তারাই এখন আমাকে সেই মেয়ের কাছাকাছি করতে থাকে। আর মায়ের কথা শুনে অনেক অবাক হয়েছিলাম। এই সবই আস্তাগফিরুল্লাহর বরকত, যা আমার জীবনে ঘটেছিল। আর আপনারা আপনাদের কাজ সম্পর্কে কাউকে বলবেন না এবং শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া চাইতে থাকুন। আল্লাহ কখনোই আপনাকে একা ছাড়বেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
শুধু আস্তাগফিরুল্লাহ পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আল্লাহকে রাজি করান আর একই দোয়াকে বারবার চাইতে থাকুন। আসমানে তাকিয়ে চাইতে থাকুন আর কোরআনের সেই আয়াতটি দেখুন। আল্লাহ আপনাকে ভরসা দিচ্ছে, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। এই আয়াত দেখুন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন। এরপরেও যদি হতাশ হন তাহলে একবার মন দিয়ে আকাশকে দেখুন। সেখানে যে পাখি উড়ে সেটি তো আল্লাহই হাওয়াতে উড়াচ্ছেন। তা না হলে যে কোনো জিনিস আকাশ থেকে একদম নিচে পড়তে পারে। আল্লাহর খুঁটি খুবই মজবুত, এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করে নিন এবং আল্লাহকে আঁকড়ে ধরুন আর দুনিয়ার মানুষকে নিজের দুঃখ কষ্ট বলা ছেড়ে দিন। আস্তাগফিরুল্লাহর বরকতে আমার জীবনে অনেক মুজিজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহকে রাজি করান। আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়বেন না। আর আস্তাগফিরুল্লাহ আমার জীবন পাল্টে দিয়েছে আর আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।